আমার বান্দা, যদি তোমার আমার হক নষ্ট করে গুনার পাহাড় পরিমাণ গুনাহ হয়, আমার কাছে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। মন থেকে তওবা করো একবার, আমি আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি। কিন্তু ওই বান্দা যদি 1 টাকা এটা মাফ না করে, নবী রাহমাতুল লিল আলামিন বলছেন হাশরের ময়দানে সবচাইতে অসহায় সেই ব্যক্তিটাই হবে যার জান্নাতে যাওয়ার জন্য যত প্রকার নেক আমল দরকার, নামাজ রোজা হজ যাকাত সব ভরপুর থাকবে, কিন্তু তারপরেও সে জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য যতগুলো নেক আমলের দরকার সব তার গাড়িতে থাকবে, ব্যাগে থাকবে, কিন্তু সে তারপরেও জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন পারবে না? নিশ্চয়ই কোনো ঝামেলা তো আছে। এবার রব্বে কারীমের ফরমান অনুযায়ী রাহমাতুল লিল আলামিন নবী বলছেন, শোনো আমার সাহাবারা, শোনো আমার সাহাবারা, ওই ব্যক্তি যখন আল্লাহর দরবারে যাবে জান্নাত পাওয়ার জন্য, তার মনের একটা আশা পূরণ হতে যাচ্ছে, ওই মুহূর্তে কিছু বান্দা এসে আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন করবে, মওলা আমাদের কিছু কথা আছে, ওর সম্পর্কে আমাদের কিছু কথা আছে, দুনিয়ায় কথা বলতে পারি নাই কারণ আমার টাকা ছিল না, ন্যায় বিচার পাওয়ার কোনো সুযোগ ছিল না, কিন্তু তুমি তো আহকামুল হাকিমিন, তুমি তো মওলা ন্যায় বিচারক, তুমি তো আহকামুল হাকিমিন, তোমার কাছে বলবো না তো কার কাছে বলবো? বিচার তো দুনিয়া ওয়ালা করে না, কিন্তু তুমি তো করবা, এই বিশ্বাস আমাদের আছে। এবার আল্লাহ পাক তাকে কথা বলার সুযোগ দিলে, বলো কি বলতে চাও? ইয়া রব, এই সেই ব্যক্তি যে আমার থেকে জায়গা টাকা দিয়ে কিনে আমার জায়গার টাকাটা পরিপূর্ণ দেয় নাই, ক্ষমতা দেখাই আমার দলিলটা সে ভোগ করেছে, জায়গাটা দখল করেছে, দুনিয়ায় হাজার নেতার কাছে গেছি, কেউ আমার পক্ষে নেয় নাই, আজকে আমি এই বিচারটা তোমাকে দিলাম। এবার আল্লাহ তাকে জিজ্ঞেস করবে, সে যে কথা বলছে এটা কি সত্য? সে মাথা নিচু করে বলবে, আল্লাহ কথা সত্য। তাহলে তার জায়গা তাকে ফেরত দাও। সে বলবে, আল্লাহ এখানে জায়গা কই? দলিলও নাই, রব বলে যে ওর হক ওকে দাও, কি দিয়ে ওকে পোষাবে সেটা তুমি জানো। এবার সে বলবে যে ভাই রাগ করিস না, ধর আমার 100 দিনের নামাজ পড়ে দিলাম, তুই একটু আমার উপর দাবি তুলে নে, জান্নাতটা পাইতে দে আমাকে। 100 দিনের নামাজ নিল, সে চলে গেল। আরেকজন এসে বলবে, আল্লাহ আমার একটা দাবি আছে। কি? সে আমাকে সবার সামনে অপমান করে কথা বলছে, আমার মনে আঘাত দিয়ে কথা বলছে, ঠেস মেরে কথা বলছে, আল্লাহ এটার প্রতিদান চাই। আল্লাহ পাক বলে, এর কি দিয়ে বুঝ দিবি? ভাই আমার কাছে রোজা আছে, কিছু নফল রোজা, এগুলো একটু চুপ করে বসে থাক ভাই, কিচ্ছু কইস না, তোর রোজা নেই। আরেকজন আসবে, মওলা সে আমার বড় ভাই, বাপ মারা যাওয়ার পর আমি বোনের জায়গা দেয় নাই। আরেকজন এসে বলবে, বাকি খাইয়া টাকা দেয় নাই। আরেকজন এসে বলবে, ছোট হয়ে বড়র সাথে বেয়াদবি করেছে। মানব কেন্দ্রিক যত বিষয় আছে সবগুলো একজন একজন আসবে, সে সবাইকে নিজের নেক আমল যেগুলো জান্নাতে যাবে ওই নেক আমল দিয়ে বুঝ দিতে 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 সব শেষ, কিন্তু এখনো দাবিদার বন্ধ হয় নাই। আরেকজন আসবে, মওলা আমার একটা কথা আছে। কি? বলে যে সে একবার দোকানের সামনে সবার সামনে আমাকে একটা ঘুষা মারছে, আমার কোনো দোষ ছিল না, আমি এটার হিসাব চাই। এবার আল্লাহ বলবে যে ওরে কি দিবি? মওলা বলে যে তাহলে একটা কাজ কর, ওর গুনাহগুলো তুইলো। ও যতক্ষণ খুশি না হবে ততক্ষণ তার গুনাহগুলো নিচে থাক, কারণ আমার বান্দা যতক্ষণ দাঁড়ায় থাকবে কারো বিপক্ষে আমি জান্নাত দিব না। তার মানে কি দাঁড়ায়? জান্নাত পাওয়া সহজ, ঈমানটা ঠিক রেখে আল্লাহর হক যতটুকু পারে করে আল্লাহর সৃষ্টির প্রতি আল্লাহর দিকে তাকায় যদি ভালোবাসতে পারেন, আপনি হয়তো আব্দুল্লাহ থেকে ওলি আল্লাহ হয়ে যেতে পারেন। এবার বলেন, জান্নাত পাওয়া কঠিন না সহজ? কঠিন বানাইছি আমরা, জোরে বলেন কঠিন বানাইছি আমরা। এবার বলেন, আমাদের ভিতর জায়গা দখলকারী আছে না নাই? জোরে বলেন, জায়গা দখলকারীকে জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? আমি প্রশ্ন করব, আপনারা শুধু বলবেন আমাদের ভিতর আছে না নাই এই গুণগুলা, এই দোষগুলা আছে না নাই? সুদ খাওয়া আছে, আমাদের ভিতর সুদ খাওয়া আছে, ঘুষ খাওয়া আছে,
ডাক্তারের ভিতরে, ইঞ্জিনিয়ারের ভিতরে, আরেকটু জোরে বলেন, স্কুলের ছাত্রের ভিতরে, মাদ্রাসার ছাত্রের ভিতরে, রিক্সাওয়ালার ভিতরে, স্কুলওয়ালার ভিতরে, প্রাইভেটওয়ালার ভিতরে, আরেকটু জোরে বলেন না, মসজিদওয়ালার ভিতরে, বাড়িওয়ালার ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে। হ্যাঁ, শুনি নাই না শুনি নাই। ভিতরে, সিদ্দিক আকবরের ভিতরে, ফারুক আজমের ভিতরে, উসমান গনির ভিতরে, মাওলা আলীর ভিতরে নাই বলেই তো ওনার আল্লাহর প্রিয়, নাই বলেই তো প্রিয়। আমলের ফরমকে আল্লাহ দুই ভাগে ভাগ করেছেন, এক ভাগের মধ্যে আল্লাহর হক, আরেক ভাগের মধ্যে বান্দার হক। আল্লাহ বলেছেন কয়টা ফরম পূরণ করতে, একটার নাম ঈমান আর একটার নাম আমলের ফরমকে কয় ভাগে ভাগ করছেন? এটা আমার জন্য না সবার জন্য? এই প্রশ্ন কি আমাকে করবে না সবাইকে করবে? এই বিচার কি আমাকে করবে না সবাইকে করবে? এখানে কেউ পার পাওয়ার সুযোগ, পার পাওয়ার সুযোগ। আমলের ফরমকে দুই ভাগে ভাগ করলেন, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে কার হক? এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। নামাজ কার হক? জোরে বলতে হবে। রোজা কার হক? হজ কার হক? যাকাত কার হক? জায়গা সম্পত্তি কার হক? জায়গা সম্পত্তি কার হক? টাকা পয়সা কার হক? সেবা কার হক? রাস্তা কার হক? টাকা কার হক? জবানের কথা কার হক? চোখের দেখা কার হক? কানের শোনা কার হক? শরীরের আঘাত কার হক? 1 ইঞ্চি জায়গা কার হক? শুনি নাই আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহ পাক বলছেন, বান্দারে তুই জান্নাত চাস, আমি জান্নাত দিতে রাজি আছি, ফরম দুইটা পূরণ কর, একটার নাম ঈমান, একটার নাম আমল। এবার বান্দা বলে যে মওলা পূরণ তো করতে গেলাম, কিন্তু আমাকে একটু বুঝাই দাও। রব বলে যে ঈমানটা পরিপূর্ণভাবে রেখে আমল যতটুকু পারো অতটুকু করে আনো। আমল দুই প্রকার, একটা আমি আল্লাহর হক, একটা আমার বান্দার হক। যদি তুমি আর আমল নামাই আমি আল্লাহর হকের মধ্যে কোনো কমতি থাকে, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি তোমাকে মাফ করে দিব। 5000 যদি নামাজ না থাকে, আমি কাদের কাদের মালিক, তোমাকে চাইলে মাফ করে দেব। কিন্তু বান্দার হক যদি থাকে, ও যতক্ষণ মাফ না করবে আমিও মাফ করব না। সবার চাওয়া কোথায় যাওয়া? আল্লাহর রাস্তা একটু বুঝার চেষ্টা করেন, কারণ মৃত্যু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। কিছু বিষয় আছে আমি আজকে বলি আপনাদেরকে, মানতে না চাইলেও মানতে হয়। করোনা কালীন ঘরে থাকার ইচ্ছা কারো ছিল না, কিন্তু সবাইকে থাকতে হয়েছে। উপায় নেই। অনেক জামাই বউয়ের হাত পর্যন্ত ধরে নেন, বাস্তব। কিছু কিছু জায়গায় আপনার যতই আপনি টেরামি করেন আপনার মানতে হবে। যেমন আজরাইল এসে যখন গলা চিপে ধরবে তখন কি করবেন? টেরামি করবেন। এই স্যার তুই আরে স্যার চিনিস না, আজরাইল হতে দেয় তোরে মারে। কিছু কিছু জায়গায় গিয়ে আপনাকে মাথা নত করতেই হবে। জোরে জোরে জোরে। পুলিশ এসে যদি এখন আপনারা ফাঁসি দেয়, আপনি কি করবেন? চিল্লাপাল্লা করবেন? ফাঁসি তো হবেই। চিল্লাইয়া কোনো লাভ? বুদ্ধিমান কারা জানেন? যারা সেই সমস্ত সেক্টরে আগে নিজেকে গোছাই নেই, তারাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এবার আমলের ভাগ কয় প্রকার? একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে কার হক? এবার আল্লাহ বলে যে আমার হক যদি অপরিপূর্ণ থাকে আমি রহমান, চাইলে মাফ করে দিব। কিন্তু আমার বান্দার যদি কোনো দাবি থাকে, ও যতক্ষণ মাফ না করবে আমি মাফ করব না। এবার আমি আপনাদেরকে একটু প্রশ্ন করতে চাই, আল্লাহর হক নষ্ট করলো গুনাহ, বান্দার হক নষ্ট করলো গুনাহ। জোরে বলতে হবে। আল্লাহর হক নষ্ট করলো জাহান্নাম, বান্দার হক নষ্ট করলো জাহান্নাম। থেকে বাঁচার জন্য গুনাহ মাফের দরকার আছে নাই? আল্লাহ গুনাহ মাফ করে দিতে পারে, কিন্তু বান্দা যেটার হক নষ্ট করতেছেন ও মাফ করবে জীবনে? এবার বলেন কোন হক বেশি কঠিন? আর আমরা যুদ্ধ করতেছি বেশি আল্লাহর হক নিয়ে। যেখানে মাপ পাওয়ার পার্সেন্টেজ 99.99%। রব বলছে হাদিসে কুদসি, হে আমার বান্দা, যদি তোমার আমার হক নষ্ট করে গুনার পাহাড় পরিমাণ গুনাহ হয়, আমার কাছে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। মন থেকে তওবা করো একবার, আমি আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি। কিন্তু ওই বান্দা যদি 1 টাকা এটা মাফ না করে,
এবার বলেন জাহান্নামে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আমাদের নেক আমলের দরকার আছে না নাই? মাফের দরকার আছে না নাই? আল্লাহ থেকে মাপ পাওয়া কঠিন না সহজ? বান্দা থেকে মাপ পাওয়া জোরে বলেন, আরো জোরে। আপনি যদি বলেন যে আমি এটা মানি না, আপনি না মানতে পারেন, কিন্তু কবরে আপনাকে যেতে হবে। বান্দার হক মাপ পাওয়াটা কঠিন, এটা নিয়ে আমাদের মনোযোগ নাই। আল্লাহর হক মাপ পাওয়া সহজ, ওটা নিয়ে আমরা ঝগড়া করতেছি, প্যাঁচ লাগাইছি আমরা নিজেরাই। এবার বলেন আমাদের সোচ্চার থাকতে হবে কোন হকের প্রতিবেশী। জোরে বলেন। আল্লাহ পাক বলে আমি তো রহমান, তোর মায়া করে বানাইছি, আমি মাফ করে দিব, কিন্তু তোর ভাই তো তোর মাফ করতেছে না। আর আপনারা জানেন আদালতের একটা নিয়ম, যতক্ষণ পর্যন্ত বাদী নিজের থেকে কেস উইথড্র না করে ততক্ষণ কেস উইথড্র হবে না। আল্লাহর দরবারে এই বিচারটা দিছে কে? ওই বাদীটা, আপনার ভাইটা, যাকে আপনি দুনিয়ায় পাওয়ার দেখায় 1 ইঞ্চি জায়গা দেন নাই, ওইটা 3 মাস বাকি গিয়ে দোকানদারের কাছে টাকা না দিয়ে অন্য রাস্তা দিয়ে চলতেছেন, ওই দোকানদার পাওয়ার দেখায় একজনকে মুখের আঘাতে মনে কষ্ট দিয়েছেন, ওই মানুষটা। আল্লাহ রাসূলের একটা হাদিস শরীফ ছিলেন, মুসলিম শরীফের হাদিস শরীফ, সবার একটু মনোযোগ আকর্ষণ করছি। একটু এই আলোচনাগুলো দরকার আছে না নাই? এটার সাথে কারবালার সাথে বড় একটা সম্পর্ক আছে, বড় সম্পর্ক আছে, বড় সম্পর্ক আছে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান। তার আগে একটা কথা বলেন, নিজেকে বিতর্কে অমানুষকে মানুষ বানানোর ইচ্ছা আছে না নাই? কবর আলোকিত করার ইচ্ছা আছে না নাই? আর সব পদ্ধতি ইসলামে দেওয়া আছে না নাই? অন্য পদ্ধতিগুলো নেওয়ার দরকার আছে না নাই? যাদের দুনিয়াও সুখী দেখতে চান, পরকালও সুখী দেখতে চান আপনারা, আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। যতই কোটি টাকা থাকুক, এখানে শান্তি না থাকলে সবার কাছে আপনি স্যালুট পাইছেন, বউ আপনারা 2 পয়সার দাম দেয় না। বলেন ইজ্জত আসে তো আসে কার জায়গা থেকে? ইজ্জত আসে কোত্থেকে? আল্লাহ থেকে। যেহেতু ইজ্জত আসে, আপনার ইজ্জতের ক্ষুধা, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক রাখা ছাড়া দ্বিতীয় কোনো উপায় আপনার কাছে নাই, নাই। এটাই বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? মানতে না চাইলেও কিছু কথা মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। কিছু জায়গায় তর্ক চলে না, ঝগড়া চলে না, কিছু জায়গায় তর্ক ঝগড়া করলে টাইম ওয়েস্ট হয়, লাভের লাভ কিছু হয় না। মনে থাকবে ইনশাআল্লাহ? আরো জোরে বলেন মনে থাকবে ইনশাআল্লাহ? হাদিস শরীফটা একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। রাসূলের পাক রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে জিজ্ঞেস করছেন, এই আমার সাহাবারা, বলো তো দেখি সবচাইতে মুফলিস কে হবে হাশরের ময়দানে? সবচাইতে গরীব অসহায় কে হবে হাশরের ময়দানে? সাহাবায়ে কেরাম এক একজন এক এক কথা উত্তর দিলেন। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, একটু মনের কান দিয়ে শুনুন। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, হাশরের ময়দানে সবচাইতে অসহায় সেই ব্যক্তিটাই হবে যার জান্নাতে যাওয়ার জন্য যত প্রকার নেক আমল দরকার, নামাজ, রোজা, হজ, যাকাত সব ভরপুর থাকবে, কিন্তু তারপরেও সে জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য যতগুলো নেক আমলের দরকার সব তার গাড়িতে থাকবে, ব্যাগে থাকবে, কিন্তু সে তারপরেও জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন পারবে না? নিশ্চয়ই কোনো ঝামেলা তো আছে। এবার রব্বে কারীমের ফরমান অনুযায়ী রাহমাতুল লিল আলামিন নবী বলছেন, শোনো আমার সাহাবারা, শোনো আমার সাহাবারা, ওই ব্যক্তি যখন আল্লাহর দরবারে যাবে জান্নাত পাওয়ার জন্য, তার মনের আশা পূরণ হতে যাচ্ছে, ওই মুহূর্তে কিছু বান্দা এসে আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন করবে, মওলা আমাদের কিছু কথা আছে, ওর সম্পর্কে আমাদের কিছু কথা আছে, দুনিয়ায় কথা বলতে পারি নাই কারণ আমার টাকা ছিল না, ন্যায় বিচার পাওয়ার কোনো সুযোগ ছিল না, কিন্তু তুমি তো আহকামুল হাকিমিন, তুমি তো মওলা ন্যায় বিচারক, তুমি তো আহকামুল হাকিমিন, তোমার কাছে বলবো না তো কার কাছে বলবো? বিচার তো দুনিয়া ওয়ালা করে নাই, কিন্তু তুমি তো করবা, এই বিশ্বাস আমাদের আছে। এবার আল্লাহ পাক তাকে কথা বলার সুযোগ দিলে, বলো কি বলতে চাও? ইয়া রব, এই সেই ব্যক্তি যে আমার থেকে জায়গা টাকা দিয়ে কিনে আমার জায়গার টাকাটা পরিপূর্ণ দেয় নাই, ক্ষমতা দেখাই আমার দলিলটা সে ভোগ করেছে, জায়গাটা দখল করেছে, দুনিয়ায় হাজার নেতার কাছে গেছি, কেউ আমার পক্ষে নেয় নাই, আজকে আমি এই বিচারটা তোমাকে দিলাম। এবার আল্লাহ তাকে জিজ্ঞেস করবে,
সে যে কথা বলছে এটা কি সত্য? সে মাথা নিচু করে বলবে আল্লাহ কথা সত্য, তাহলে তার জায়গা তাকে ফেরত দাও। সে বলবে আল্লাহ এখানে জায়গা কই, দলিলও নাই, রব বলে যে ওর হক ওকে দাও, কি দিয়ে ওকে পোষাবে সেটা তুমি জানো। এবার সে বলবে যে ভাই রাগ করিস না, ধর আমার 100 দিনের নামাজ পড়ে দিলাম, তুই একটু আমার উপর দাবি তুলে নে, জান্নাতটা পাইতে দে আমাকে। 100 দিনের নামাজ নিল, সে চলে গেল। আরেকজন এসে বলবে আল্লাহ আমার একটা দাবি আছে। কি? সে আমাকে সবার সামনে অপমান করে কথা বলছে, আমার মনে আঘাত দিয়ে কথা বলছে, ঠেস মেরে কথা বলছে, আল্লাহ এটার প্রতিদান চাই। আল্লাহ পাক বলে এর কি দিয়ে বুঝ দিবি? ও ভাই আমার কাছে রোজা আছে, কিছু নফল রোজা 10, এগুলো একটু চুপ করে বসে থাক ভাই, কিচ্ছু কইস না, 10 রোজা নেই। আরেকজন আসবে, মাওলা সে আমার বড় ভাই, বাপ মারা যাওয়ার পর আমি বোনের জায়গা দেয় নাই। আরেকজন এসে বলবে বাকি খাইয়া টাকা দেয় নাই। আরেকজন এসে বলবে ছোট হয়ে বড়র সাথে বেয়াদবি করেছে। মানব কেন্দ্রিক যত বিষয় আছে সবগুলো একজন একজন আসবে, সে সবাইকে নিজের নেক আমল যেগুলো জান্নাতে যাবে ওই নেক আমল দিয়ে বুঝ দিতে 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 সব শেষ, কিন্তু এখনো দাবিদার বন্ধ হয়নি। আরেকজন আসবে, মাওলা আমার একটা কথা আছে। কি? বলে যে সে একবার দোকানের সামনে সবার সামনে আমাকে একটা ঘুষা মারছে, আমার কোনো দোষ ছিল না, আমি এটার হিসাব চাই। এবার আল্লাহ বলবে যে ওরে কি দিবি? মাওলা বলে যে তাহলে একটা কাজ কর, ওর গুনাহগুলো তুইল, ও যতক্ষণ খুশি না হবে ততক্ষণ তার গুনাহগুলো নিতে থাক, কারণ আমার বান্দা যতক্ষণ দাঁড়াই থাকবে কারো বিপক্ষে আমি জান্নাত দিব না। তার মানে কি দাঁড়ায়? জান্নাত পাওয়া সহজ, ঈমানটা ঠিক রেখে আল্লাহর হক যতটুকু পারে করে আল্লাহর সৃষ্টির প্রতি আল্লাহর দিকে তাকায় যদি ভালোবাসতে পারেন, আপনি হয়তো আব্দুল্লাহ থেকে ওলি আল্লাহ হয়ে যেতে পারেন। এবার বলেন জান্নাত পাওয়া কঠিন না সহজ? কঠিন বানাইছি আমরা, জোরে বলেন কঠিন বানাইছি। এবার বলেন আমাদের ভিতর জায়গা দখলকারী আছে না নাই? জোরে বলেন জায়গা দখলকারী কি জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন জান্নাতি না জাহান্নামী? আমি প্রশ্ন করব, আপনারা শুধু বলবেন আমাদের ভিতর আছে না নাই এই গুণগুলা, এই দোষগুলা আছে না নাই? সুদ খাওয়া আছে, আমাদের ভিতর সুদ খাওয়া আছে, ঘুষ খাওয়া আছে, ডাক্তারের ভিতরে আছে, ইঞ্জিনিয়ারের ভিতরে আছে, আরেকটু জোরে বলেন আছে, স্কুলের ছাত্রের ভিতরে আছে, মাদ্রাসার ছাত্রের ভিতরে আছে, রিকশাওয়ালার ভিতরে আছে, স্কুলওয়ালার ভিতরে আছে, প্রাইভেটওয়ালার ভিতরে আছে, আরেকটু জোরে বলেন না আছে, মসজিদওয়ালার ভিতরে আছে, বাড়িওয়ালার ভিতরে আছে, আব্দুল কাদের জিলানির ভিতরে। হ্যাঁ শুনি নাই, শুনি নাই, না 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 শুনি নাই। ভিতরে সিদ্দিক আকবরের ভিতরে, ফারুক আজমের ভিতরে, উসমান গনির ভিতরে, মাওলা আলীর ভিতরে নাই বলেই তো ওনার আল্লাহর প্রিয়, নাই বলেই তো প্রিয়। হাদিসটা মনে থাকবে। এটা কি আমার জন্য না সবার জন্য? এই বিচারটা সবার হবে, সবার। সেজন্য আমার ছোট্ট ভাই হিসেবে একটা পরামর্শ, মানুষ ইচ্ছা করে ভুল করে না, বেশিরভাগ ভুল অনিচ্ছায় হয়ে যায়, রাগের কারণে, হিংসার কারণে, আমিত্বর কারণে। আর এগুলো সবগুলো হচ্ছে শয়তানের প্রোডাক্ট। কার প্রোডাক্ট? আপনি নিজেকে প্রশ্ন করেন শয়তানের মাল আমার ভিতরে ঢুকলো কেমনে? শয়তানে বলে যে আমি একা জাহান্নামে যাবো না, তোদেরকেও নিয়ে যাবো, সেজন্য সব ঢুকাই দিছে। আগে বুঝি নাই, ফাঁদে পড়ে গিয়েছি। এবার যখন বুঝতে পারছেন একটা কাজ করবেন, বড় হোক ছোট হোক, ডাইন হোক বাম হোক, লম্বা হোক বাটি হোক, কালা হোক সাদা হোক, যাকেই কষ্ট দিয়েছেন এই মুহূর্তে মনে পড়তেছে, প্রথমে আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ আমি ভুল করেছি, তোমার বান্দাকে কষ্ট দিয়েছি। এটা বলবেন না আমার ভাইকে কষ্ট দিয়েছি, তাহলে আপনার বিগু কাজ করবে। আপনি বলবেন আল্লাহ আমি তোমার বান্দাকে কষ্ট দিয়েছি, তুমি ওই বান্দার রব হিসেবে আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। এবার সে বান্দা যদি বেঁচে থাকে তাকে পিছন থেকে জড়ায় ধরেন, কারণ এখানে মাপ পাওয়া যত সহজ ওইখানে মাপ পাওয়া তার চেয়ে বড় কঠিন হয়ে। ছোট ভাইয়ের সাথে বড় ভাইয়ের একটা দ্বন্দ্ব, ছোট ভাই গিয়ে বড় ভাইকে পিছন থেকে জড়াই ধরেন তো কয়বার গুতা মারবে? স্যার স্যার কয়বার বলবে? ছোট ভাই যদি একবার বলে ভাই লাঠি দাও আর গুতা দাও, আমি আমার জন্য ধরি নাই, নবীর হাদিস পালন করার জন্য ধরছি, জুতা দিয়ে বাড়ি দেওয়ার যা দাও,
আগে আমারে মাফ করো ভাই বলে ডাকো, একবার ভাই বলে ডাকো, দেখি কখন রাগ করে থাকতে পারে আমি একটু দেখি। 5 মিনিট পর হলে তো বলবে তোর সাথ চাই, সাথ পাগলা। এদিকে বড় ভাইয়ের মুখে হাসি ফুটবে, এদিকে রব্বে কারীমের দরবার থেকে আপনার জন্য ক্ষমা চলে আসবে। এত ইজি, এত ইজি, এত ইজি। দুনিয়ার আদালতের মামলা 100 বছর চলে যায়, সমাধান হয় না। এদিকে বান্দা বান্দা মিলে যাবে, ওদিকে রবের রহমত খুলে যাবে। কোন জায়গায় কারোর সাথে যদি লেনদেন থাকে, দিতে পারলে দিয়ে দেন, দেওয়ার ক্ষমতা না থাকলে ভাই আমার পক্ষে সম্ভব না, কিন্তু ওয়াদা করতেছি পারলে আমি দিব। এই মুহূর্তে তুই যদি আমার গলায় ছুরিও চলাস আমি দিতে পারবো না, তুই আমাকে একটু সুযোগ দে, আমার দেওয়ার ইচ্ছা আছে তোকে ফেরত, কিন্তু আমার সামর্থ্য নাই। আপনি এই নিয়তে করেন, আল্লাহ পাক আপনাকে দেওয়ার ব্যবস্থা করে দিবেন। স্পষ্ট একটা হাদিস শরীফ আছে, যে ঋণ দেওয়ার নিয়তে, ফেরত দেওয়ার নিয়তে ঋণ নেয়, আল্লাহ তাকে ঋণ পরিশোধ করার ক্ষমতাও দান করেছে। আর তো বেশিরভাগ লইলে লস না, অবান্দা একদিন হলো দে, ফজরত দে, আয় আসরত তো দেখলি না, আসর আলে শিনা জোর হন, আসর শিনা 5 বছর গিয়ে গিয়ে ফোন দিতে দিতে জেটিয়া দাঁত দিতে বিক্ষু গি ওরা হাতে দিবি দি আই মরি যাই না, মাতো না ভাই। আরেক বাচ্চা তো ফোন দি, এ আই কি দাই জারি করনি রে, এত বাক্কা সুন্দর ওমা উল্টা ভাবত। শেষ পর্যন্ত 10 বছর জনফরিতে বিরক্ত হয়ে হদ্দা, ঠিক আছে আর নদী সাই হাসরে মাইদারে তাবি রেকুম ইতে যে টিয়া আছে, টিয়া চাতু ভাইতে মনে মনে খুশি চাক দুনিয়া তুমি বাঁচি গই, কিন্তু আর কথা বুঝিন না পারে, কত বড় ভুল করে বলি। 1000 টিয়া 10,000 টিয়া 1000 টিয়া, এই 10,000 টিয়া ততক্ষণ মাপ পাই তুমি যতক্ষণ ইতে খুশি নব না, কেমন লইতে আমি যে সালাকে কেমন কি হতে পারি ইতে হদ্দা যা 10,000 টিয়া, হ্যাঁ আইতে গইতো আজকাল 10,000 টিয়া যাবি ইয়া তুতুন ভাই মানে জমার একটি হার হাসে। এবার হাসর ময়দানে জনগণে আল্লাহর রহমত, আল্লাহ আই যত খুশি নই 10,000 টিয়া নিতে আর সবটা কিন্তু এবার যাতে 30 বছর সবটা গিলে ফেলে বুইতে হবে 10,000 টিয়া 30 বছর সব কেন লইছে নামা 30 আল্লাহ বিচার আল্লাহ হই দেলে বেলে দেয় ইটা ওদা মাইলে মিলে রিয়ান জানিলে তো 30,000 টিয়া তোরে দিতে হয়। মনে তাই না ভাই, আরো জোর হন না, মনে তাই না। এবার বান্দাটাকে যেটা আমরা বারবার মিসবিহেভ করি, এই পয়েন্টটা না বুঝার কারণে আপনার স্ত্রী, গভীর মনোযোগ, আপনার ভাই, আপনার বড় ভাই, আপনার ছোট ভাই, আপনার চাচতো ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, চাচা, জ্যাঠা, মামা, খালা যা আছে সবাই কি আপনার আত্মীয় হয়েছে আগে নাকি রবের বান্দা হয়েছে আগে? আপনি যখন আপনার বউকে বউ হিসেবে না দেখে আপনার রবের বান্দা হিসেবে দেখবেন, দেখবেন অটোমেটিক অন্তর থেকে শ্রদ্ধা আসা শুরু করছে। প্রত্যেকটা বউ যদি স্বামীকে স্বামী হিসেবে না দেখে, আমার রবের বান্দা, সম্মান কাজ করা শুরু করবে। ভাইকে ভাই দেখবেন না, এটা আমার রবের বান্দা, কারণ সবকিছুর মূলে হচ্ছে রব্বুল আলামিন। রবের দ্বারাই সম্পর্ক জোড়ে, রবের কারণে সম্পর্ক ভাঙে। রব আছে সম্পর্ক আছে, রব নাই সম্পর্ক নাই। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক, আমাদেরকে মানুষের মতো মানুষ বানার তৌফিক দেন। আজকে থেকে আমরা অমানুষ থেকে মানুষ হওয়ার চেষ্টায় লাগবো। আজকে থেকে আমরা অভদ্র থেকে ভদ্র হওয়ার চেষ্টায় নামবো। আজকে থেকে আমরা যার যার হক পাওনা আছে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কাউকে কথা দিয়ে আঘাত দিলে, মনের থেকে আঘাত দিলে ক্ষমা চাওয়ার চেষ্টা করব। সে যেই হোক, আমার রবের বান্দা মানি বাস, আর কোনো পরিচয়ের দরকার। আপনারা সবাই জানেন, শুধু একটু মনে করাই দিচ্ছি, মুসা আলাইহিস সালামের যুগের সবচেয়ে একটা পাপী উম্মতের মধ্যে মারা যাওয়ার আগে কুকুরকে কি খাওয়াইছে? জোরে বলেন, কুকুরকে কি খাওয়াইছে? পানি খাওয়াইছে। আল্লাহ তাকে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিয়েছে। কাজ কয়টা? আর খারাপ কাজ করছে, জোরে বলেন, খারাপ কাজ করছে। আপনি কি জানেন, আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা কিছু একটা করুক, কিছু একটা কর। রব বলে কিছু একটা কর, অল্প করে কর, আমার জন্য কর। যে করাটা দেখে সারা জীবনের গুনাহ মাফ করে আমি জান্নাতে বানাই দিতাম। আল্লাহ খুশিতে থাকে বান্দার, প্রত্যেকটা বান্দা।
এই কিছু একটা কেমন কিছু একটা আমি বলি, অন্যকে খুশি করতে গেলে আইফোন দিতে হবে 1.5 লাখ টাকা, অন্যকে খুশি করতে গেলে একটা পালসার দিতে হবে 5 লাখ টাকা, অন্যকে খুশি করতে গেলে ওই জায়গায় ঘুরতে নিয়ে যেতে হবে 3 দিন 30,000 টাকা। আর আল্লাহকে খুশি করতে গেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ করে একটা প্যারাক দেখলেন যেটা এমন হয়ে আছে, চোখ পড়ার সাথে সাথে আপনার ব্রেন বলল এই জিনিসটা এখানে তো আমি এনে দেখেছি, আমার আল্লাহর কোনো বান্দা যদি না দেখে হঠাৎ করে পায়ে ফুটে যায় তবে তো এটিএস মারতে হবে। ডায়াবেটিস থাকলে তো পুরো পাটাও চলে যেতে পারে। আপনি শত ব্যস্ততার ভিতর মাত্র 2টা সেকেন্ড থেমে সরায়ে নিরাপদ জায়গায় রেখে দিলেন, আপনি চলে গেলেন। হাসরের ময়দানে এটাও আপনার জান্নাতে যাওয়ার একটা বড় কারণ হয়ে যেত। দুনিয়ার মানুষ আপনার 1000 করা মনে না রাখলেও না করাটা অনেক মনে রাখে। যতক্ষণ দিতে পারবে হ্যাঁ হু কেনে মেনে কিচ্ছু নাই, মানি বাস মানি। এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? আল্লাহ আছে, মানি বাস মানি। কেন জানি না, মানি বাস মানি। আল্লাহ দেখে, কেমনে দেখে? আল্লাহর মতো করে দেখে। কিভাবে দেখে জানি না, বিশ্বাস করি বাস করি, ঈমান। আর একটু জোরে বলেন না। আদমকে দেখি নাই, নাম শুনেছি, নুনি নবী, মানি বাস মানি, ঈমান। ফেরেশতা দেখি নাই, মানি বাস মানি, ঈমান। অর্থাৎ কোন প্রকার দাড়ি কমা হ্যাঁ হু কিচ্ছু নাই, তাসলিম তাসলিম তাসলিম, মানি মানি মানি। একদম সময় সংক্ষিপ্ততার কারণে আমি এভাবে বলছি, আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। কোনো সমস্যা? আচ্ছা, আপনারা যদি একটু সামনে চলে আসেন তাহলে মনে হয় পিছনের জন্য একটু সহজ হবে। একটু সামনে চলে আসেন। আল্লাহুম্মা লাস্ট নাই গ্লাস ওয়ালা আলে মাওলানা জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা হো গয়ে, জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা हो गए। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। সবাই সবাই মিলে জগ মে যাব আয়ে মোহাম্মদ ইসলাম। হে আমার বান্দা, যদি তোমার আমার হক নষ্ট করে গুনার পাহাড় পরিমাণ গুনাহ হয়, আমার কাছে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। মন থেকে তওবা করো একবার, আমি আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি। কিন্তু ওই বান্দা যদি 1 টাকা এটা মাফ না করে, নবী রাহমাতুল লিল আলামিন বলছেন হাসরের ময়দানে সবচাইতে অসহায় সেই ব্যক্তিটাই হবে যার জান্নাতে যাওয়ার জন্য যত প্রকার নেক আমল দরকার, নামাজ রোজা হজ যাকাত সব ভরপুর থাকবে, কিন্তু তারপরও সে জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য যতগুলো নেক আমলের দরকার সব তার গাড়িতে থাকবে, ব্যাগে থাকবে, কিন্তু সে তারপরও জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কেন পারবে না? নিশ্চয়ই কোনো ঝামেলা তো আছে। এবার রব্বে কারীমের ফরমান অনুযায়ী রাহমাতুল লিল আলামিন নবী বলছেন, শোনো আমার সাহাবারা, শোনো আমার সাহাবারা, ওই ব্যক্তি যখন আল্লাহর দরবারে যাবে জান্নাত পাওয়ার জন্য, তার মনের একটা আশা পূরণ হতে যাচ্ছে, ওই মুহূর্তে কিছু বান্দা এসে আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন করবে, মওলা আমাদের কিছু কথা আছে, ওর সম্পর্কে আমাদের কিছু কথা আছে, দুনিয়ায় কথা বলতে পারি নাই কারণ আমার টাকা ছিল না, ন্যায় বিচার পাওয়ার কোনো সুযোগ ছিল না,
কিন্তু তুমি তো আহকামুল হাকিমিন, তুমি তো মাওলা ন্যায় বিচারক, তুমি তো আহকামুল হাকিমিন। তোমার কাছে বলবো না তো কার কাছে বলবো? বিচার তো দুনিয়া ওয়ালা করে না, কিন্তু তুমি তো করবা, এই বিশ্বাস আমাদের আছে। এবার আল্লাহ পাক তাকে কথা বলার সুযোগ দিলে, বলো কি বলতে চাও? ইয়া রব, এই সেই ব্যক্তি যে আমার থেকে জায়গা টাকা দিয়ে কিনে আমার জায়গার টাকাটা পরিপূর্ণ দেয় নাই, ক্ষমতা দেখাই আমার দলিলটা সে ভোগ করেছে, জায়গাটা দখল করেছে। দুনিয়ায় হাজার নেতার কাছে গেছি, কেউ আমার পক্ষে নেয় নাই, আজকে আমি এই বিচারটা তোমাকে দিলাম। এবার আল্লাহ তাকে জিজ্ঞেস করবে, সে যে কথা বলছে এটা কি সত্য? সে মাথা নিচু করে বলবে আল্লাহ কথা সত্য। তাহলে তার জায়গা তাকে ফেরত দাও। সে বলবে আল্লাহ এখানে জায়গা কই? দলিলও নাই। রব বলে যে ওর হক ওকে দাও, কি দিয়ে ওকে পোষাবে সেটা তুমি জানো। এবার সে বলবে যে ভাই রাগ করিস না, ধর আমার 100 দিনের নামাজ পড়ে দিলাম, তুই একটু আমার উপর দাবি তুলে নে, জান্নাতটা পাইতে দে আমাকে। 100 দিনের নামাজ নিল, সে চলে গেল। আরেকজন এসে বলবে আল্লাহ আমার একটা দাবি আছে। কি? সে আমাকে সবার সামনে অপমান করে কথা বলছে, আমার মনে আঘাত দিয়ে কথা বলছে, ঠেস মেরে কথা বলছে। আল্লাহ এটার প্রতিদান চাই। আল্লাহ পাক বলে এর কি দিয়ে বুঝ দিবি? তো ভাই আমার কাছে রোজা আছে, কিছু নফল রোজা 10, এগুলো একটু ন, চুপ করে বসে থাক ভাই, কিচ্ছু কইস না, তোর রোজা নেই। আরেকজন আসবে, মাওলা সে আমার বড় ভাই, বাপ মারা যাওয়ার পর আমি বোনের জায়গা দেয় নাই। আরেকজন এসে বলবে বাকি খাইয়া টাকা দেয় নাই। আরেকজন এসে বলবে ছোট হয়ে বড়র সাথে বেয়াদবি করেছে। মানব কেন্দ্রিক যত বিষয় আছে সবগুলো একজন একজন আসবে, সে সবাইকে নিজের নেক আমল যেগুলো জান্নাতে যাবে ওই নেক আমল দিয়ে বুঝ দিতে 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 সব শেষ, কিন্তু এখনো দাবিদার বন্ধ হয় নাই। আরেকজন আসবে, মাওলা আমার একটা কথা আছে। কি? বলে যে সে একবার দোকানের সামনে সবার সামনে আমাকে একটা ঘুষা মারছে, আমার কোনো দোষ ছিল না, আমি এটার হিসাব চাই। এবার আল্লাহ বলবে যে ওরে কি দিবি? মাওলা বলে যে তাহলে একটা কাজ কর, ওর গুনাহগুলো তুইল। ও যতক্ষণ খুশি না হবে ততক্ষণ তার গুনাহগুলো নিচে থাক, কারণ আমার বান্দা যতক্ষণ দাঁড়ায় থাকবে কারো বিপক্ষে আমি জান্নাত দিব না। তার মানে কি দাঁড়ায়? জান্নাত পাওয়া সহজ, ঈমানটা ঠিক রেখে আল্লাহর হক যতটুকু পারে করে আল্লাহর সৃষ্টির প্রতি আল্লাহর দিকে তাকায় যদি ভালোবাসতে পারেন, আপনি হয়তো আব্দুল্লাহ থেকে ওলি আল্লাহ হয়ে যেতে পারেন। এবার বলেন জান্নাত পাওয়া কঠিন না সহজ? কঠিন বানাইছি আমরা। জোরে বলেন কঠিন বানাইছি আমরা। এবার বলেন আমাদের ভিতর জায়গা দখলকারী আছে না নাই? জোরে বলেন জায়গা দখলকারী কি জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন জান্নাতি না জাহান্নামী? আমি প্রশ্ন করব, আপনারা শুধু বলবেন আমাদের ভিতর আছে না নাই এই গুণগুলা, এই দোষগুলা আছে না নাই? সুদ খাওয়া আছে, আমাদের ভিতর সুদ খাওয়া আছে, ঘুষ খাওয়া আছে, ডাক্তারের ভিতরে আছে, ইঞ্জিনিয়ারের ভিতরে আছে, আরেকটু জোরে বলেন আছে, স্কুলের ছাত্রের ভিতরে আছে, মাদ্রাসার ছাত্রের ভিতরে আছে, রিকশাওয়ালার ভিতরে আছে, স্কুলওয়ালার ভিতরে আছে, প্রাইভেটওয়ালার ভিতরে আছে, আরেকটু জোরে বলেন না আছে, মসজিদওয়ালার ভিতরে আছে, বাড়িওয়ালার ভিতরে আছে, আব্দুল কাদের জিলানির ভিতরে। হ্যাঁ শুনি নাই, শুনি নাই, না 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 শুনি নাই। ভিতরে সিদ্দিক আকবরের ভিতরে, ফারুক আজমের ভিতরে, উসমান গনির ভিতরে, মাওলা আলীর ভিতরে নাই বলেই তো ওনার আল্লাহর প্রিয়, নাই বলেই তো প্রিয়। আমলের ফরমকে আল্লাহ দুই ভাগে ভাগ করেছেন, এক ভাগের মধ্যে আল্লাহর হক, আরেক ভাগের মধ্যে বান্দার হক। আল্লাহ বলেছেন কয়টা ফরম পূরণ করতে? একটার নাম ঈমান আর একটার নাম আমলের ফরমকে কয় ভাগে ভাগ করছেন? এটা আমার জন্য না সবার জন্য? এই প্রশ্ন কি আমাকে করবে না সবাইকে করবে? এই বিচার কি আমাকে করবে না সবাইকে করবে? এখানে কেউ পার পাওয়ার সুযোগ না, পার পাওয়ার সুযোগ। আমলের ফরমকে দুই ভাগে ভাগ করলেন, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে কার হক? এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। নামাজ কার হক? জোরে বলতে হবে। রোজা কার হক? হজ কার হক? যাকাত কার হক? জায়গা সম্পত্তি কার হক? জায়গা সম্পত্তি কার হক?
টাকা পয়সা কার হক, সেবা কার হক, রাস্তা কার হক, টাকা কার হক, জবানের কথা কার হক, চোখের দেখা কার হক, কানের শোনা কার হক, শরীরের আঘাত কার হক, 1 ইঞ্চি জায়গা কার হক? শুনি নাই, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহ পাক বলছেন, বান্দারে তুই জান্নাত চাস, আমি জান্নাত দিতে রাজি আছি, ফরম 2টা পূরণ কর, একটার নাম ঈমান, একটার নাম আমল। এবার বান্দা বলে যে মওলা পূরণ তো করতে গেলাম, কিন্তু আমাকে একটু বুঝাই দাও। রব বলে যে ঈমানটা পরিপূর্ণভাবে রেখে আমল যতটুকু পারো অতটুকু করে আনো। আমল 2 প্রকার, একটা আমি আল্লাহর হক, একটা আমার বান্দার হক। যদি তুমি আর আমল নামাই আমি আল্লাহর হকের মধ্যে কোনো কমতি থাকে, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি তোমাকে মাফ করে দিব। 5000 যদি নামাজ না থাকে, আমি কাদের মালিক তোমাকে চাইলে মাফ করে দেব। কিন্তু বান্দার হক যদি থাকে, ও যতক্ষণ মাফ না করবে আমিও মাফ করব না। সবার চাওয়া কোথায় যাওয়া? আল্লাহর রাস্তায় বুঝার চেষ্টা করেন, কারণ মৃত্যু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। কিছু বিষয় আছে আমি আজকে বলি আপনাদেরকে, মানতে না চাইলেও মানতে হয়। করোনা কালীন ঘরে থাকার ইচ্ছা কারো ছিল না, কিন্তু সবাইকে থাকতে হয়েছে। উপায় নেই। অনেক জামাই বউয়ের হাত পর্যন্ত ধরে নেয়, তার সামান্য দিয়ে। বাস্তব কিছু কিছু জায়গায় আপনার যতই আপনি টেরামি করেন আপনারা মানতে হবে। যেমন আজরাইল এসে যখন গলা চিপে ধরবে তখন কি করবেন? টেরামি করবেন। এই স্যার তুই আরে স্যার সিরিয়াস না হলো আজরাইল হতে দেয় তোরে মারে। কিছু কিছু জায়গায় গিয়ে আপনাকে মাথা নত করতেই হবে। জোরে জোরে জোরে। পুলিশ এসে যদি এখন আপনারা ফাঁসি দেয় আপনি কি করবেন? চিল্লাপাল্লা করবেন? ফাঁসি তো হবেই। চিল্লাইয়া কোনো লাভ? বুদ্ধিমান কারা জানেন? যারা সেই সমস্ত সেক্টরে আগে নিজেকে গোছাই নেয়, তারাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এবার আমলের ভাগ কয় প্রকার? একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা হচ্ছে কার হক? এবার আল্লাহ বলে যে আমার হক যদি অপরিপূর্ণ থাকে আমি রহমান, চাইলে মাফ করে দিব। কিন্তু আমার বান্দার যদি কোনো দাবি থাকে, ও যতক্ষণ মাফ না করবে আমি মাফ করব না। এবার আমি আপনাদেরকে একটু প্রশ্ন করতে চাই, আল্লাহর হক নষ্ট করলো গুনাহ, বান্দার হক নষ্ট করলো গুনাহ। জোরে বলতে হবে। আল্লাহর হক নষ্ট করলো জাহান্নাম, বান্দার হক নষ্ট করলো। জাহান্নাম থেকে বাঁচার জন্য গুনাহ মাফের দরকার আছে না নাই? আল্লাহ গুনাহ মাফ করে দিতে পারে, কিন্তু বান্দা যেটার হক নষ্ট করতেছে ও মাফ করবে জীবনে? এবার বলেন কোন হক বেশি কঠিন? আর আমরা যুদ্ধ করতেছি বেশি আল্লাহর হক নিয়ে। যেখানে মাফ পাওয়ার পার্সেন্টেজ 99.99%। রব বলছে হাদিসে কুদসি, হে আমার বান্দা, যদি তোমার আমার হক নষ্ট করে গুনার পাহাড় পরিমাণ গুনাহ হয়, আমার কাছে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। মন থেকে তওবা করো একবার, আমি আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি। কিন্তু ওই বান্দা যদি 1 টাকা এটা মাফ না করে, এবার বলেন জাহান্নামে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আমাদের নেক আমলের দরকার আছে না নাই? মাফের দরকার আছে না নাই? আল্লাহ থেকে মাপ পাওয়া কঠিন না সহজ? বান্দা থেকে মাপ পাওয়া জোরে বলেন, আরো জোরে। আপনি যদি বলেন যে আমি এটা মানি না, আপনি না মানতে পারেন, কিন্তু কবরে আপনাকে যেতে হবে। বান্দার হক মাপ পাওয়াটা কঠিন, এটা নিয়ে আমাদের মনোযোগ নাই। আল্লাহর হক মাপ পাওয়া সহজ, ওটা নিয়ে আমরা ঝগড়া করতেছি, প্যাঁচ লাগাইছি আমরা নিজেরাই। এবার বলেন আমাদের সোচ্চার থাকতে হবে কোন হকের প্রতিবেশী? জোরে বলেন। আল্লাহ পাক বলে আমি তো রহমান, তোর মায়া করে বানাইছি, আমি মাফ করে দিব, কিন্তু তোর ভাই তো তোর মাফ করতেছে না। আর আপনারা জানেন আদালতের একটা নিয়ম, যতক্ষণ পর্যন্ত বাদী নিজের থেকে কেস উইথড্র না করে ততক্ষণ কেস উইথড্র হবে না। আল্লাহর দরবারে এই বিচারটা দিছে কে? ওই বাদীটা, আপনার ভাইটা, যাকে আপনি দুনিয়ায় পাওয়ার দেখায় 1 ইঞ্চি জায়গা দেন নাই, ওইটা। 3 মাস বাকি গিয়ে দোকানদারের কাছে টাকা না দিয়ে অন্য রাস্তা দিয়ে চলতেছেন, ওই দোকানদার। পাওয়ার দেখায় একজনকে মুখের আঘাতে মনে কষ্ট দিয়েছেন, ওই মানুষটা। আল্লাহ রাসূল একটা হাদিস শরীফ ছিলেন, মুসলিম শরীফের হাদিস শরীফ, সবার একটু মনোযোগ আকর্ষণ করছি। একটু এই আলোচনাগুলো দরকার আছে না? এটার সাথে কারবালার সাথে বড় একটা সম্পর্ক আছে, বড় সম্পর্ক আছে, বড় সম্পর্ক আছে। আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান। তার আগে একটা কথা বলেন, নিজেকে 10 বার 100 বার ক্ষমা চাওয়ার চেয়ে বেশি গুনাহ। 10 বার 100 বার ক্ষমা চাওয়ার চেয়ে বেশি গুনাহ। 10 বার 100 বার ক্ষমা চাওয়ার চেয়ে বেশি গুনাহ। 10 বার 100 বার ক্ষমা চাওয়ার চেয়ে বেশি গুনাহ। 10 বার 100 বার ক্ষমা চাওয়ার চেয়ে বেশি গুনাহ। 10 বার 100 বার ক্ষমা চাওয়ার চেয়ে বেশি গুনাহ। 10 বার 100 বার ক্ষমা চাওয়ার চেয়ে বেশি গুনাহ। 10 বার 100 বার ক্ষমা চাওয়ার চেয়ে বেশি গুনাহ। 10 বার 100 বার ক্ষমা চাওয়ার চেয়ে বেশি গুনাহ। 10 বার 100 বার ক্ষমা চাওয়ার চেয়ে বেশি গুনাহ। 10 বার 100 বার ক্ষমা চাওয়ার চেয়ে বেশি গুনাহ। 10 বার 100 বার ক্ষমা চাওয়ার চেয়ে বেশি গুনাহ। 10 বার 100 বার ক্ষমা চাওয়ার চেয়ে বেশি
বিতর্কে অমানুষকে মানুষ বানানোর ইচ্ছা আছে না নাই? কবর আলোকিত করার ইচ্ছা আছে না নাই? আর সব পদ্ধতি ইসলামে দেওয়া আছে না নাই? অন্য পদ্ধতিগুলো নেওয়ার দরকার আছে না নাই? যাদের দুনিয়াও সুখী দেখতে চান, পরকালও সুখী দেখতে চান আপনারা, আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। যতই কোটি টাকা থাকুক, এখানে শান্তি না থাকলে সবার কাছে আপনি স্যালুট পাইছেন, বউ আপনারা 2 পয়সার দাম দেয় না। ইজ্জত আসে তো আসে কার জায়গা থেকে? ইজ্জত আসে কোত্থেকে? আল্লাহ থেকে। যেহেতু ইজ্জত আসে, আপনার ইজ্জতের ক্ষুধা, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক রাখা ছাড়া দ্বিতীয় কোনো উপায় আপনার কাছে নাই। এটাই বুদ্ধিমানের কাজ। ঠিক কিনা? মানতে না চাইলেও কিছু কথা মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। কিছু জায়গায় তর্ক চলে না, ঝগড়া চলে না। কিছু জায়গায় তর্ক ঝগড়া করলে টাইম ওয়েস্ট হয়, লাভের লাভ কিছু হয় না। মনে থাকবে ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, মনে থাকবে ইনশাআল্লাহ? হাদিস শরীফটা একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। রাসূল পাক রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে জিজ্ঞেস করছেন, এই আমার সাহাবারা, বলো তো দেখি, সবচাইতে মুফলিস কে হবে হাসরের ময়দানে? সবচাইতে গরীব অসহায় কে হবে হাসরের ময়দানে? সাহাবায়ে কেরাম এক একজন এক এক করে উত্তর দিলেন। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, একটু মনের কান দিয়ে শুনুন। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, হাসরের ময়দানে সবচাইতে অসহায় সেই ব্যক্তিটাই হবে যার জান্নাতে যাওয়ার জন্য যত প্রকার নেক আমল দরকার, নামাজ, রোজা, হজ, যাকাত সব ভরপুর থাকবে, কিন্তু তারপরেও সে জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য যতগুলো নেক আমলের দরকার সব তার গাড়িতে থাকবে, ব্যাগে থাকবে, কিন্তু সে তারপরেও জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন পারবে না? নিশ্চয়ই কোনো ঝামেলা তো আছে। এবার রব্বে কারীমের ফরমান অনুযায়ী রাহমাতুল লিল আলামিন নবী বলছেন, শোনো আমার সাহাবারা, ওই ব্যক্তি যখন আল্লাহর দরবারে যাবে জান্নাত পাওয়ার জন্য, তার মনের আশা পূরণ হতে যাচ্ছে, ওই মুহূর্তে কিছু বান্দা এসে আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন করবে, মওলা আমাদের কিছু কথা আছে, ওর সম্পর্কে আমাদের কিছু কথা আছে। দুনিয়ায় কথা বলতে পারি নাই কারণ আমার টাকা ছিল না, ন্যায় বিচার পাওয়ার কোনো সুযোগ ছিল না, কিন্তু তুমি তো আহকামুল হাকিমিন, তুমি তো মওলা ন্যায় বিচারক, তুমি তো আহকামুল হাকিমিন, তোমার কাছে বলবো না তো কার কাছে বলবো? বিচার তো দুনিয়া ওয়ালা করে নাই, কিন্তু তুমি তো করবা, এই বিশ্বাস আমাদের আছে। এবার আল্লাহ পাক তাকে কথা বলার সুযোগ দিলে, বলো কি বলতে চাও? ইয়া রব, এই সেই ব্যক্তি যে আমার থেকে জায়গা টাকা দিয়ে কিনে আমার জায়গার টাকাটা পরিপূর্ণ দেয় নাই, ক্ষমতা দেখাই আমার দলিলটা সে ভোগ করেছে, জায়গাটা দখল করেছে, দুনিয়ায় হাজার নেতার কাছে গেছি, কেউ আমার পক্ষে নেয় নাই, আজকে আমি এই বিচারটা তোমাকে দিলাম। এবার আল্লাহ তাকে জিজ্ঞেস করবে, সে যে কথা বলছে এটা কি সত্য? সে মাথা নিচু করে বলবে, আল্লাহ কথা সত্য। তাহলে তার জায়গা তাকে ফেরত দাও। সে বলবে, আল্লাহ এখানে জায়গা কই? দলিলও নাই, রব বলে যে ওর হক ওকে দাও, কি দিয়ে ওকে পোষাবে সেটা তুমি জানো। এবার সে বলবে যে ভাই রাগ করিস না, ধর আমার 100 দিনের নামাজ পড়ে দিলাম, তুই একটু আমার উপর দাবি তুলে নে, জান্নাতটা পাইতে দে আমাকে। 100 দিনের নামাজ নিল, সে চলে গেল। আরেকজন এসে বলবে, আল্লাহ আমার একটা দাবি আছে। কি? সে আমাকে সবার সামনে অপমান করে কথা বলছে, আমার মনে আঘাত দিয়ে কথা বলছে, ঠেস মেরে কথা বলছে, আল্লাহ এটার প্রতিদান চাই। আল্লাহ পাক বলে, এর কি দিয়ে বুঝ দিবি? ভাই আমার কাছে রোজা আছে, কিছু নফল রোজা দর, এগুলো একটু চুপ করে বসে থাক ভাই, কিচ্ছু কইস না, তোর রোজা নেই। আরেকজন আসবে, মওলা সে আমার বড় ভাই, বাপ মারা যাওয়ার পর আমি বোনের জায়গা দেয় নাই। আরেকজন এসে বলবে, বাকি খাইয়া টাকা দেয় নাই। আরেকজন এসে বলবে, ছোট হয়ে বড়র সাথে বেয়াদবি করেছে। মানব কেন্দ্রিক যত বিষয় আছে সবগুলো একজন একজন আসবে, সে সবাইকে নিজের নেক আমল যেগুলো জান্নাতে যাবে ওই নেক আমল দিয়ে বুঝ দিতে 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 সব শেষ, কিন্তু এখনো দাবিদার বন্ধ হয় নাই। আরেকজন আসবে, মওলা
আমার একটা কথা আছে, কি বলে যে সে একবার দোকানের সামনে সবার সামনে আমাকে একটা ঘুষা মারছে, আমার কোনো দোষ ছিল না, আমি এটার হিসাব চাই। এবার আল্লাহ বলবে যে ওরে কি দিবি? মওলা বলে যে তাহলে একটা কাজ কর, ওর গুনাহগুলো তুইলো। ও যতক্ষণ খুশি না হবে ততক্ষণ তার গুনাহগুলো নিতে থাক। কারণ আমার বান্দা যতক্ষণ দাঁড়ায় থাকবে কারো বিপক্ষে, আমি জান্নাত দিব না। তার মানে কি দাঁড়ায়? জান্নাত পাওয়া সহজ, ঈমানটা ঠিক রেখে আল্লাহর হক যতটুকু পারে করে আল্লাহর সৃষ্টির প্রতি আল্লাহর দিকে তাকায় যদি ভালোবাসতে পারেন, আপনি হয়তো আব্দুল্লাহ থেকে ওলি আল্লাহ হয়ে যেতে পারেন। এবার বলেন জান্নাত পাওয়া কঠিন না সহজ? কঠিন বানাইছি আমরা। জোরে বলেন কঠিন বানাইছি আমরা। এবার বলেন আমাদের ভিতর জায়গা দখলকারী আছে না নাই? জোরে বলেন এবার জায়গা দখলকারী কি জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন জান্নাতি না জাহান্নামী? আমি প্রশ্ন করব, আপনারা শুধু বলবেন আমাদের ভিতর আছে না নাই এই গুণগুলা, এই দোষগুলা আছে না নাই? সুদ খাওয়া আছে, আমাদের ভিতর সুদ খাওয়া আছে, ঘুষ খাওয়া আছে, ডাক্তারের ভিতরে আছে, ইঞ্জিনিয়ারের ভিতরে আছে, আরেকটু জোরে বলেন আছে, স্কুলের ছাত্রের ভিতরে আছে, মাদ্রাসার ছাত্রের ভিতরে আছে, রিকশাওয়ালার ভিতরে আছে, স্কুলওয়ালার ভিতরে আছে, প্রাইভেটওয়ালার ভিতরে আছে, আরেকটু জোরে বলেন না আছে, মসজিদওয়ালার ভিতরে আছে, বাড়িওয়ালার ভিতরে আছে, আব্দুল কাদের জিলানীর ভিতরে। হ্যাঁ শুনি নাই না 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 শুনি নাই। ভিতরে সিদ্দিক আকবরের ভিতরে, ফারুক আজমের ভিতরে, উসমান গনির ভিতরে, মাওলা আলীর ভিতরে নাই বলেই তো ওনার আল্লাহর প্রিয়, নাই বলেই তো প্রিয়। হাদিসটা মনে থাকবে। এটা কি আমার জন্য না সবার জন্য? এই বিচারটা সবার হবে, সবার। সেজন্য আমার ছোট্ট ভাই হিসেবে একটা পরামর্শ, মানুষ ইচ্ছা করে ভুল করে না, বেশিরভাগ ভুল অনিচ্ছায় হয়ে যায়, রাগের কারণে, হিংসার কারণে, আমিত্বর কারণে। আর এগুলো সবগুলো হচ্ছে শয়তানের প্রোডাক্ট। কার প্রোডাক্ট? আপনি নিজেকে প্রশ্ন করেন শয়তানের মাল আমার ভিতরে ঢুকলো কেমনে? শয়তানে বলে যে আমি একা জাহান্নামে যাবো না, তোদেরকেও নিয়ে যাবো, সেজন্য সব ঢুকাই দিছে। আগে বুঝি নাই, ফাঁদে পড়ে গিয়েছি। এবার যখন বুঝতে পারছেন একটা কাজ করবেন, বড় হোক ছোট হোক, ডাইন হোক বাম হোক, লম্বা হোক বাটি হোক, কালা হোক সাদা হোক, যাকেই কষ্ট দিয়েছেন এই মুহূর্তে মনে পড়তেছে, প্রথমে আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ আমি ভুল করেছি, তোমার বান্দাকে কষ্ট দিয়েছি। এটা বলবেন না আমার ভাইকে কষ্ট দিয়েছি, তাহলে আপনার ইগু কাজ করবে। আপনি বলবেন আল্লাহ আমি তোমার বান্দাকে কষ্ট দিয়েছি, তুমি ওই বান্দার রব হিসেবে আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। এবার সে বান্দা যদি বেঁচে থাকে তাকে পিছন থেকে জড়ায় ধরেন, কারণ এখানে মাপ পাওয়া যত সহজ, ওইখানে মাপ পাওয়া তার চেয়ে বড় কঠিন হয়ে। ছোট ভাইয়ের সাথে বড় ভাইয়ের একটা দ্বন্দ্ব, সেই ছোট ভাই গিয়ে বড় ভাইকে পিছন থেকে জড়াই ধরেন তো কয়বার গুতা মারবে? স্যার স্যার কয়বার বলবে? ছোট ভাই যদি একবার বলে ভাই লাঠি দাও আর গুতা দাও, আমি আমার জন্য ধরি নাই, নবীর হাদিস পালন করার জন্য ধরছি, জুতা দিয়ে বাড়ি দেওয়ার যা দাও, আগে আমারে মাফ করো ভাই বলে ডাকো, একবার ভাই বলে ডাকো, দেখি কখন রাগ করে থাকতে পারেন একটু দেখি। 5 মিনিট পর হলে তো বলবে তোর সাথ চাই, সাথ পাগলা। এদিকে বড় ভাইয়ের মুখে হাসি ফুটবে, এদিকে রব্বে কারীমের দরবার থেকে আপনার জন্য ক্ষমা চলে আসবে। সুবহানাল্লাহ। এত ইজি, এত ইজি, এত ইজি। দুনিয়ার আদালতের মামলা 100 বছর চলে যায়, সমাধান হয় না। এদিকে বান্দা বান্দা মিলে যাবে, ওদিকে রবের রহমত খুলে যাবে। কোন জায়গায় কারোর সাথে যদি লেনদেন থাকে, দিতে পারলে দিয়ে দেন, দেওয়ার ক্ষমতা না থাকলে ভাই আমার পক্ষে সম্ভব না, কিন্তু ওয়াদা করতেছি পারলে আমি দিব। এই মুহূর্তে তুই যদি আমার গলায় ছুরিও চালাস আমি দিতে পারবো না, তুই আমাকে একটু সুযোগ দে, আমার দেওয়ার ইচ্ছা আছে তোকে ফেরত, কিন্তু আমার সামর্থ্য নাই। আপনি এই নিয়তে করেন, আল্লাহ পাক আপনাকে দেওয়ার ব্যবস্থা করে দিবেন। হাদিস শরীফ আছে, যে ঋণ দেওয়ার নিয়তে, ফেরত দেওয়ার নিয়তে ঋণ নেয়, আল্লাহ তাকে ঋণ পরিশোধ করার ক্ষমতাও দান করেছে। আর তো বেশিরভাগ লইলে লস না, আবার না একদিন হলো দে ফজরত দে আয় আসর তো দিবলি না, আসর আলে শিনা জোর হন আসর শিনা 5 বছর গিয়ে গইতে ফোন দিতে যেটি আদাত দিতে বিক্কু গি ওরা হাতে দিবি দি আয় মরি যাই না, মাতো না ভাই। আরেকবার তো ফোন দি এ আয় কি দাই জারি করনি রে,
সুন্দর, ওমা উল্টো ভাবো। শেষ পর্যন্ত 10 বছর জনফরিতে বিরক্ত হয়ে হদ্দা ঠিক আছে আর নদী সায় হাসরে ময়দানে তাবি রেখুন ইতে যে টিয়া আছে টিয়া যে চাতু বাইতে মনে মনে খুশি কি চাক দুনিয়া তুমি বাসি গই কিনার পর্দা বুঝিন না পারে কত বড় ভুল করে গুলি 1000 টিয়া 10000 টিয়া 1000 টিয়া এই 10000 টিয়া ততক্ষণ মাপ পাই তুমি যতক্ষণ ইতে খুশি হবো না কেমন লইতে আমি যে সালাকে কেন কি হতে নেই এটা হদ্দা 10000 টিয়া হ্যাঁ আইতে গইছো আজকাল 10000 টিয়া যাবি ইয়া তুতুন ভাই মানে জমার একটি রেহার আছে এবার হাসরের ময়দানে জনগণ আল্লাহর রহমত আল্লাহ আই যত খুশি নইম 10000 টাকা নিতে আর সওয়াবটা কিন্তু এবার যাতে 30 বছর সওয়াবটা গিলে ফেলে বুইতে হবে 10000 টাকা 30 বছর সব কেন লইছে নামাতিস আল্লাহ বিচার আল্লাহ হই দেলে বলে দেয় ইটা ওদা মাইলে মিলে রিয়ান জানিলে তো 30000 টাকা তোরে দিতে হয় মনে তাইবো না ভাই আর জোর হন না মনে তাইবো না এবার বান্দাটাকে যেটা আমরা বারবার মিসবিহেভ করি এই পয়েন্টটা না বুঝার কারণে আপনার স্ত্রী গভীর মনোযোগ আপনার ভাই আপনার বড় ভাই আপনার ছোট ভাই আপনার চাচতো ভাই জ্যাঠতো ভাই খালতো ভাই চাচা জ্যাঠা মামা খালা যা আছে সবাই কি আপনার আত্মীয় হয়েছে আগে নাকি রবের বান্দা হয়েছে আগে আপনি যখন আপনার বউকে বউ হিসেবে না দেখে আপনার রবের বান্দা হিসেবে দেখবেন অটোমেটিক অন্তর থেকে শ্রদ্ধা আসা শুরু করছে প্রত্যেকটা বউ যদি স্বামীকে স্বামী হিসেবে না দেখে আমার রবের বান্দা সম্মান কাজ করা শুরু করবে ভাইকে ভাই দেখবেন না এটা আমার রবের বান্দা কারণ সবকিছুর মূলে হচ্ছে রব্বুল আলামিন রবের দ্বারাই সম্পর্ক জোড়ে রবের কারণে সম্পর্ক ভাঙে রব আছে সম্পর্ক আছে রব নাই সম্পর্ক নাই আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক আমাদেরকে মানুষের মতো মানুষ বানার তৌফিক দেন আজকে থেকে আমরা অমানুষ থেকে মানুষ হওয়ার চেষ্টায় লাগবো আজকে থেকে আমরা অভদ্র থেকে ভদ্র হওয়ার চেষ্টায় নামবো আজকে থেকে আমরা যার যার হক পাওনা আছে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কাউকে কথা দিয়ে আঘাত দিলে মনের থেকে আঘাত দিলে ক্ষমা চাওয়ার চেষ্টা করব সে যেই হোক আমার রবের বান্দা মানি বাস আর কোনো পরিচয়ের দরকার আপনারা সবাই জানেন শুধু একটু মনে করাই দিচ্ছি মুসা আলাইহিস সালামের যুগের সবচেয়ে একটা পাপী উম্মতের মধ্যে মারা যাওয়ার আগে কুকুরকে কি খাওয়াইছে জোরে বলেন কুকুরকে কি খাওয়াইছে পানি খাওয়াইছে আল্লাহ তাকে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিয়েছে ভাইয়া কাজ কয়টা আর খারাপ কাজ করছে খারাপ কাজ করছে আপনি কি জানেন আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা কিছু একটা করুক কিছু একটা কর রব বলে কিছু একটা কর অল্প করে কর আমার জন্য কর যে করাটা দেখে সারা জীবনের গুনাহ মাফ করে আমি জান্নাতে বানিয়ে দিতে আল্লাহ খুশিতে থাকে বান্দার প্রত্যেকটা বান্দা এই কিছু একটা কেমন কিছু একটা আমি বলি অন্যকে খুশি করতে গেলে আইফোন দিতে হবে 1.5 লাখ টাকা অন্যকে খুশি করতে গেলে একটা পালসার দিতে হবে 5 লাখ টাকা অন্যকে খুশি করতে গেলে ওই জায়গায় ঘুরতে নিয়ে যেতে হবে 3 দিন 30,000 টাকা আর আল্লাহকে খুশি করতে গেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন যেতে যেতে হঠাৎ করে একটা প্যারাক দেখলেন যেটা এমন হয়ে আছে চোখ পড়ার সাথে সাথে আপনার ব্রেন বলল এই জিনিসটা এখানে তো আমি এনে দেখেছি আমার আল্লাহর কোনো বান্দা যদি না দেখে হঠাৎ করে পায়ে ফুটে যায় তবে তো এটিএস মারতে হবে ডায়াবেটিস থাকলে তো পুরো পাটাও চলে যেতে পারে আপনি শত ব্যস্ততার ভিতর মাত্র 2টা সেকেন্ড থেমে সরায়ে নিরাপদ জায়গায় রেখে দিলেন আপনি চলে গেলেন হাসরের ময়দানে এটাও আপনার জান্নাতে যাওয়ার একটা বড় কারণ হয়ে যেতে পারে দুনিয়ার মানুষ আপনার হাজার করা মনে না রাখলেও না করাটা অনেক মনে রাখে যতক্ষণ দিতে পারবে হ্যাঁ হু কেনে মেনে কিচ্ছু নাই মানি বাস মানি এটার নাম কি এটার নাম কি এটার নাম কি আল্লাহ আছে মানি বাস মানি কেনে জানি না মানি বাস মানি আল্লাহ দেখে কেমনে দেখে আল্লাহর মতো করে দেখে কিভাবে দেখে জানি না বিশ্বাস করি বাস করি ঈমান আর একটু জোরে বলেন না আদমকে দেখি নাই
নাম শুনেছি, নুনি নবী, মানি বাস মানি ঈমান। ফেরেশতা দেখি নাই, মানি বাস মানি ঈমান। অর্থাৎ কোন প্রকার দাড়ি কমা হ্যাঁ হু কিচ্ছু নাই। তসলিম তসলিম তসলিম, মানি মানি মানি। একদম সময় সংক্ষিপ্ততার কারণে আমি এভাবে বলছি, আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। কোনো সমস্যা? আচ্ছা, আপনারা যদি একটু সামনে চলে আসেন তাহলে মনে হয় পিছনের জন্য একটু সহজ হবে। একটু সামনে চলে আসেন। আল্লাহুম্মা গ্লাস নাই, গ্লাস ওয়ালা আলে মাওলানা जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। সবাই সবাই মিলে जग में जब आए मोहम्मद इस्लाम